ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার লেসন। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আমি যাতে ক্লাসটি লং না হয়ে যায় আমি সরাসরি গিয়ে টপিকে চলে যাই। তো টপিকটা কি গিয়ে আমরা গত ক্লাসে 2 নাম্বার যে আমাদের অঙ্ক ছিল বা আমরা সেখানে কি শিখেছিলাম যে কিভাবে আমরা দশমিক সংখ্যা থেকে অক্টালে কিভাবে রূপান্তর করব। ওকে, আজকে আমরা শিখবো গিয়ে যে কিভাবে দশমিক সংখ্যা থেকে হেক্সাডেসিমেলে কিভাবে রূপান্তর করতে হয়। তাহলে তোমরা কি সবাই তৈরি? আমরা ক্লাসটি চলো শুরু করে ফেলি। সেম একইভাবে আমরা করব। এখানে আমরা লিখবো গিয়ে আমাদের যে প্রশ্ন রয়েছে সেটা লিখবো, লিখার পর আমরা একইভাবেই কিন্তু অ্যান্সারটা করব। আচ্ছা ওকে, এখানে গিয়ে আমাকে বলো, এখন তোমরা সবাই বলবা যে এখানে কোন সংখ্যা দিয়ে আমি এখানে ভাগ করব। ঠিক আছে, কোন সংখ্যা দিয়ে ভাগ করব আমাকে একটু বলো সবাই। আমরা এখানে যে সংখ্যা পদ্ধতিতে আমি আগেও বলেছি এখনো বলতেছি যে আমরা যে সংখ্যা পদ্ধতিতে যাব, ঠিক আছে, যে সংখ্যা পদ্ধতিতে আমাদেরকে বলবে যে রূপান্তর করার জন্য ওই সংখ্যা পদ্ধতি বেস দিয়ে ভাগ করব সব সময়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে কি হবে, আমাদের বেস হচ্ছে গিয়ে 16, কি আছে 16। তাহলে আমরা যদি 1080 কে যদি 16 দিয়ে ভাগ করি তাহলে আমাদের অ্যান্সার কতবার যাবে? এটা হচ্ছে গিয়ে 67 বার। কতবার হচ্ছে গিয়ে 67 বার হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 67 বার গিয়েছে 1080 মধ্যে 16 দিয়ে ভাগ করার পর, মানে 16 1080 মধ্যে 67 বার চলে গেছে। এখন আমাদের ভাগ শেষ তো আছে এখানে, কিন্তু তোমরা যখন করবা এই অঙ্কটা তখন দেখবা যে ক্যালকুলেটরের মধ্যে দশমিক আসছে, মানে পূর্ণ সংখ্যা চলে আসেনি, মানে অপূর্ণ সংখ্যা চলে এসেছে। তাহলে আমি আগেও বলেছিলাম এটা কি করবা, ঠিক এইভাবে এই দুটো সংখ্যারে কি করবা, গুণ করে দিবা। এই যে এই দুটো সংখ্যাকে গুণ করবা, দেখি আমরা একটু 16 গুণ 67 সমান কত আসে, তাহলে আমরা বুঝতে পারবো যে কত বাকি রইল আমাদের এখানে। তাহলে 16 গুণ হচ্ছে কত 67। ওকে, তাহলে কত আসছে আমাদের এখানে 1072। এখানে আমরা লিখবো 1072। ওকে, তাহলে আমাদের এখানে বাকি রইল কত, আমরা এখন খুব ভালো করে বুঝতে পারলাম যে যেহেতু এখানে 1072 আর এখানে আছে কি 1080, তাহলে 1080 থেকে 1072 জন্য বিয়োগ করে ফেলি, তাহলে 80 থেকে 72 বিয়োগ করলে 8 থাকে, কি থাকে 8 থাকে। তাহলে আমরা এখানে বুঝবো যে এখানে হচ্ছে আমাদের 8 হচ্ছে গিয়ে ভাগশেষ। আই হোপ তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা সেম একইভাবে আমরা করব, 16 দিয়ে ভাগ করব। আমরা কত হচ্ছে গিয়ে 67 যেটা আছে 67 ভাগ 16, তাহলে কত আসছে আমরা একটু দেখি, 4 বার। কতবার যায়? 4 বার। আচ্ছা, এখানেও কিন্তু আমাদের কি আসছে যে ভাগশেষ দশমিক আসছে, পূর্ণ সংখ্যা আসে নাই। তাহলে আমরা সেম একইভাবে 16 গুণ 4 দিয়ে দিব। তাহলে 4 16 কত আসে আমাদের? আমরা খুব ভালো করে জানি যে 4 16 হচ্ছে গিয়ে আমাদের 64। কত আসে? 64। তাহলে আমরা এখানে লিখবো 64। আর এখানে হচ্ছে গিয়ে 67 থেকে 64 যদি আমরা বিয়োগ করে ফেলি তাহলে আমাদের বাকি থাকে কত? 3। কত থাকে? 3। তাহলে এটা হচ্ছে আমাদের ভাগশেষ। আমাদের আরো আছে, এখানে শূন্য নিয়ে আসতে হবে, রাইট? আমরা আবার 16 কে 4 এর মধ্যে ভাগ করে যদি, তাহলে কত আসে এখানে? শূন্য। কারণ হচ্ছে গিয়ে আমরা যে সংখ্যা দিয়ে ভাগ করব বা যে সংখ্যাকে ভাগ করব এটা হচ্ছে গিয়ে আমাদের ছোট সংখ্যা, রাইট? সো এখানে কোনো সংখ্যাই হবে না, মানে যাবে না এটা ভাগ করা, সো এখানে শূন্য হবে। আর এইখানে আমরা কি করব, এখানে এই সংখ্যাটা আমরা নিয়ে আসবো। গট ইট? আই হোপ তুমি খুব ভালো বুঝতে পেরেছো এইগুলা। তাহলে এখন অ্যানসার লিখবো আগের মতো সেম 1080 আমরা লিখবো 1080। তারপর কি এখানে হচ্ছে কি আমার একটা রং হয়ে গিয়েছে, রাইট? আচ্ছা ওকে, আচ্ছা এখানে হচ্ছে কি আমরা এটাকে আমি বাংলাতে লিখে ফেলেছিলাম। ওকে, এখানে আমরা এইভাবে লিখবো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে দেখো এখানে আমরা অ্যান্সার লিখতে হবে আগের এমএসবি হচ্ছে নিচ থেকে লিখবো, এমএসবি হচ্ছে এলএসবি। তাহলে কোনটা হবে আমাদের অ্যান্সার? 4 3 8। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেল মান, ঠিক আছে? আমাদের হেক্সাডেসিমেল। তাহলে আমরা কি বুঝলাম যে কিভাবে আমরা 10 থেকে বাড়তে গেলে কিভাবে করতে হবে, 10 থেকে অক্টালে কিভাবে অ্যানসার করতে হবে এবং 3 থেকে হেক্সাডেসিমেলে গেলে কিভাবে অ্যানসার করতে হবে আমরা খুব ভালো করে পেরেছি। নেক্সট যে ক্লাস থাকবে বা নেক্সট যে টপিক থাকবে সেটা কিন্তু অন্য ধরনের একটু ডিফারেন্ট থাকবে। প্রত্যেকেই কিন্তু ক্লাসটা বরাবর বলছি তোমরা প্রত্যেকেই এই পেজের সাথেই থাকবে এবং ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবা এবং কমেন্টস করে লাইক করে তোমাদের ইন্সপাইরেশন ভালো লাগা জানিয়ে দিবা। নেক্সট ক্লাসে আবার দেখা, আল্লাহ হাফিজ।